পেটের এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে হাতের তালু ক্ষত বিক্ষত হয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও টাকার অভাবে এখন আর চিকিৎসা চলছে না। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সিএনজি চালক শাহিনের এখন করুণ দশা। গত 2 মাসেও কেউ তার খোঁজ নেয়নি। 3 ছেলে মেয়ে সহ 5 জনের পরিবারটির এখন না খেয়ে মরার দশা। ইশতিয়াক ইমনের রিপোর্ট। সন্তানের মাথায় পিতার হাত যতটা না স্নেহের, তার চেয়েও বেশি নির্ভরতা ও নিশ্চয়তার। কিন্তু পিতার নিজের জীবনই এখন অনিশ্চয়তায়। বৈষম্য বিরোধী আন্দোলনে 18 জুলাই মোহাম্মদপুরের বসিলা এলাকায় আওয়ামী লীগ ও পুলিশের সংঘবদ্ধ হামলায় গুলিবিদ্ধ হন সিএনজি চালক শাহিন। তার পাশেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় আরও 2 জন। লাইট মারার সাথে সাথে আমরা 3 জন লোক একই সাথে পড়ে গেছি। আমার সাথে আমার ডান পাশে যেই লোকটা ছিল সাথে সাথে মারা গেছে। ওনার নাম হলো হোসেন। আমার পরবর্তী আমিও একসাথে পড়ে গেছি। আমার এই দিক দিয়ে কোমরের এই জায়গাটা দিয়ে গুলি ঢুকছে, এদিক দিয়ে গুলি বের হয়েছে হাত সহকারে, এবং আমার পা ভেঙে গেছে। তার পেটের এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে ক্ষতবিক্ষত হয়েছে বাম হাতের তালু। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ঘুরে খরচ করেছেন 2 লাখ টাকারও বেশি। এখন আর চিকিৎসা করার মতো টাকা নেই, মেলেনি কোনো সাহায্য। আমি ট্রিটমেন্টও ঠিক মতো করতে পারতেছি না। এমন এক দুর্দশায় পড়ে আছি। আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে সংসার ঠিক মতো চালাইতে পারতেছি না, নিজে মেডিসিন ঠিক মতো ব্যবহার করতে পারতেছি না। যন্ত্রণায় বাসায় পড়ে কাতরাইতেছি, না দিতে পারতেছি বাসা ভাড়া। সর্বদিকেই কারো যে যতটুকু সাহায্য করে ওই সাহায্য দিয়ে মোটামুটিভাবে বেঁচে আছি। মূলত আল্লাহ পাক বেঁচে রাখছে আর কি। স্ত্রী আর 3 ছেলে মেয়ে নিয়ে 5 জনের পরিবারটি এখন আছে খাবার সংকটে। প্রতিবেশীরা সহযোগিতা করলে খাবার মেলে, নয়তো না খেয়েই দিন পার করতে হয়। কোনো মেডিসিন দিতেছি না, কোনো ভালো একটা খাবার খাওয়াইতে পারতেছি না। আজকে 2টা মাস বিছনা পড়ে রয়েছে। স্বামীরই দিয়ে আমরা সংসার চলে। আমার শ্বশুর শাশুড়ির সংসার, আমাদের সংসার এই স্বামীরই দিয়ে। এখন অনেক কষ্ট হইতেছে আমাদের। কিন্তু ঘর ভাড়ার লাগে বাড়ি আলিও বলতেছে ঘর ভাড়া দিতে পারো না, যাতে ঘর ছাইরা দাও। 4,500 টাকার এক রুমের বাসা ভাড়াও বকেয়া পড়েছে 2 মাস ধরে। আগামী মাসের মধ্যে পাওনা টাকা না দিতে পারলে বাসা ছাড়ার নোটিশ দিয়েছে বাড়িওয়ালা। এদিকে গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা মাকে ভরণ পোষণ দিতে না পারায় তারাও আছেন কষ্টে। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।